ভাই আমরা এই মুহূর্তে আব্দুল হাজ জিহাদি মাওলানা আব্দুল হাজ জিহাদি সাহেবের একটা বিবৃতি দিলাম। মুসলিম জনতা, ইসলাম প্রিয় মুসলমান ভাই হল দলমত নির্বিশেষে সারা দেশের প্রত্যেকটা মুসলমানে ইমানি দায়িত্ব পালন করার লাগে আমরা সব ধরনের ভুল বুঝাবুঝি বলিয়া আমরা প্রত্যেকের জন্য ইসলামের স্বার্থে ইমানের স্বার্থে যেন দেশের একযোগে আমরা নামতে পারি, আমরা ইমানি দায়িত্ব পালন করতে পারি। বিশেষ করে যে ভাই শহীদ হয়েছেন আমরা তার বিধেয়াত তার মাগফিরাত অবশ্যই আল্লাহ তারা শহীদি দরজা নসিব করছেন। পাশাপাশি তারার সীমান্ত পরিবারের প্রতি আমরা সীমান্ত পরিবারের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাই। আল্লাহ তারা ধৈর্য ধরার তৌফিক দিতা আমরা প্রত্যেকের আল্লাহ শহীদি দরজা নসিব হতে হোক, আমিন। একটা প্রশ্ন আসতো যে আমরা এই যে সংকটময় অবস্থা, হ্যাঁ এই অবস্থার উপরে কিন্তু আমরা যারা এখন আমরা দল আছে ইসলামিক দল কিন্তু আমরা এক হইতাম পারবো প্রত্যেকটা ইসলামী দল প্রত ভাইয়াইন আমরা আছি সারাটা দেশের ইসলামী দল আমরা এখন এক হওয়ার একান্ত জরুরি। কারণ এই মুহূর্তে আমরা যে আন্দোলন একটা হইল ইমান এবং ইসলামের আন্দোলন, এই ইসলাম প্রত্যেকের মুবারকবাদ জানাই। ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামিজের সভাপতি হুসাইন ভাইরে জিকাই মুজে আপনার যে কিছু কিছু মাইসে যাইরা কমেন্ট করে বিভিন্ন মাইসে ফেসবুকে লেখালেখি করে যে আপনারা এত দেরিতে নামলা, এগুলোর কারণটা কিতা? আলহামদুলিল্লাহ, সম্মানিত ভিউয়ার্স, আমরা ফেঞ্চুগঞ্জ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদ সহ জেলা সর্বস্তরের জনসাধারণ ছাত্র জনতাকে নিয়ে আমরা নেমেছি। আমরা দেরিতে নেমে নাই, আমরা মূল থেকেই আমাদের আন্দোলন অব্যাহত আছে। আমাদের আন্দোলন যে সর্বপ্রথমই মাঠে নেমে রক্তাক্ত করতে হবে এমন কিছু নয়। প্রথম কাজ হচ্ছে কোনো দেশ বিরোধী কোনো কার্যকলাপ অথবা অন্যায় কিছু হলে প্রথমে লিখিত লেখনির মাধ্যমে এটা স্মারকলিপির মাধ্যমে উপস্থাপন করা, তারপর বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উপস্থাপন করা, তারপর বিক্ষোভ করা, তারপর অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করা। আমাদের পর্যায়ক্রমে এখন আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। এজন্য আমরা এই মুসলমান ভাইদেরকে মারা হবে এটা কখনো মুসলমানরা সহ্য করতে পারে না। এই জন্য আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া সিলেট জেলা, পূর্ব, পশ্চিম এবং সিলেট মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল আমরা করেছি। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দে যে কর্মসূচি দেবেন ইনশাআল্লাহ আমরা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। আমি বিশেষ করে আমি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা যেটা আসবে আমরা সেটা আমাদের উপজেলার নেতৃবৃন্দ নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার চেষ্টা করব। যে কর্মসূচিতে সামনে দিয়ে আসবে ইনশাআল্লাহ সংগঠনের পক্ষ থেকে। ধন্যবাদ। আর একটা প্রশ্ন করবো যে আসলে আমরা এই বাংলাদেশে বিশেষ করিয়া আমরা মুমিন মুসলমান যারা আমরা আসলে দল বড় না আমরা ইসলাম বড়, একটা আপনার একটু তা কইবা। আমরা দল বড়, আমরা দল খানা হইতাম না, ইসলাম আমরা বড় করে দেখতাম। দলের চাইতে সর্বমহল হলো দেশ বড়, আর দেশের চাইতে একজন মুমিনের ইমানই শক্তি বড়। সুতরাং দলের চাইতে আমাদের ইমানই শক্তির প্রয়োজন। এই দলই আমাদেরকে কিভাবে, এই সংগঠন তালামিজ ইসলামী আমাদেরকে কিভাবে ইমান মজবুত করতে হয়। আল্লাহ ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলার নির্দেশ। সুতরাং দেশ বাঁচানো, ইমান বাঁচানো সর্বোপরি দায়িত্ব আমাদের মুমিন মুসলমানদের ইমান কীভাবে বাঁচবে এই পথ কিন্তু আলিম উলামারা উলামায়ে কেরামগণ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আজ আলিম উলামাদেরকে নির্যাতিত করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এরা সন্ত্রাস বাহিনীদেরকে চিহ্নিত করে সরকারকে অনুরোধ করব যে চিহ্নিত করে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। আর যাতে মুসলমান ভাইদেরকে এভাবে নৃশংসভাবে বেবিচার না করা হয়, অবিচার করা না হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা অত সময় আসলাম যে তালামিজের যে বড় একটা বিক্ষোভ সমাবেশন অনুষ্ঠিত হয়েছে, তো আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা সিলেক্ট লন্ডন চ্যানেলের মাধ্যমে। আমরা এক পাই লোকে মাথার চেষ্টা করবো। ভাই আপনার নাম কি? তার আপনি এই যে মিছিল আইসেন যে মানে কোন উদ্দেশ্যে আইসেন কইবেন? আমার নাম হলো নূর হুসাইন, বাসা হইল গিয়া উপসর। আমি আসছি ইসলাম, আমরা ধর্ম হইল গিয়ে ইসলাম, কিন্তু বাংলাদেশও মুসলমানদের হত্যা করা ওর বিভিন্ন কৌশলে সবচেয়ে দুঃখজনক হইল গিয়া এই বাংলাদেশ হচ্ছে 95% মুসলমানের দেশ। সেই বাংলাদেশটা হচ্ছে মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ। 26শে মার্চ
ওকে এই বাংলাদেশে আনা হয়েছে, কিন্তু বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু আশ্চর্য দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসলমানদের বুকে গুলি চালানো হয়েছে, কিন্তু এই বাংলাদেশটা হচ্ছে মুসলিম রাষ্ট্র ওয়ার্ল্ডে পরিচিত, এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের একজন মুসলিম রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী, উনিও মুসলমান। কিন্তু ভারতের কসাইকে এই বাংলাদেশে দাওয়াত করে আনা হয়েছে, কিন্তু আমরা সেই বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীর সাথে কিছু সন্ত্রাস বাহিনী আমাদের মুসলমান ভাইদের উপর গুলি করা হয়, গুলি করে মসজিদের ভিতরেও গুলি করা হয়, গুলি করে ওদেরকে হত্যা করা হয়। তাই বলে বাংলাদেশের 64 জেলাতেই এর প্রতিবাদ মিছিল শুরু হয়। কিন্তু আজকে এই সুবানীঘাট মাদ্রাসা থেকে তালামিজে ইসলামিয়া একটু বিক্ষোভ সমাবেশ করে সেই সমাবেশে আমি যোগদান করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মুসলমান, কেউ বিএনপি করুক, কেউ আওয়ামী লীগ করুক, কেউ জামাত করুক, সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম। এই বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ, এটা কারো বাবার কিনার দেশ নয়, এটি আমারও নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নয়, এটা হচ্ছে সর্বদলের সর্বজনের সর্বকারের অধিকার। আমার যেমন এই দেশের নাগরিক, পুলিশ সেই দেশেরই নাগরিক, প্রধানমন্ত্রীও সেই দেশের নাগরিক। কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আপনি এটাই বলে দেন প্রশাসনকে এবং কিছু সন্ত্রাস বাহিনীকে বলে দেন যে আমাদের মুসলমান ভাইদেরকে উপরে যে আর কোনো একটি ফুলের টুকাও পড়ে না। কিন্তু এই বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানদের দেশ, সেখানে মুসলমানরাই যেটাই বলবে সেটাই আইন পালন করতে হবে, সেটাই দাবি মানতে হবে। এখানে কোনো খুনি মুদি আসবে এটা আমরা মেনে নিতে পারবো না এবং মেনে নিতে চাচ্ছিও না। কিন্তু সেই প্রতিবাদ করার কারণে যদি আলেম ওলামা এবং জনগণ মুসলমানদের উপরে হত্যা করা হয়, এদের বুকে গুলি চালানো হয়, তাহলে এটা কেমন স্বাধীনতা বাংলাদেশ? সেই স্বাধীনতা করেছিল 1971 সালে আমরা শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু বর্তমানে পুলিশ বাহিনী এবং কিছু সন্ত্রাস বাহিনী আমাদের এই বাংলাদেশকে কলঙ্কিত করতে চাচ্ছে। আমি এটাই আপনার কাছে অনুরোধ জানাবো যে আলেম ওলামাদের উপরে গুলি চালানি মানে এই বাংলাদেশ একটি মুসলমানদের দেশ, সেটাকে কলঙ্কিত করা। কিন্তু কে বিএনপি করলো, কে জামাত করলো, কে আওয়ামী লীগ করলো, সেটা আমার দেখার বিষয় নয়। আমার দেখা হচ্ছে আমরা মুসলমান ভাই ভাই, আমরা আলেম সমাজ এক। কিন্তু এই বাংলাদেশে আলেমরাকে আমরা সম্মান জানাবো, মুসলমানরা আমরা এক ভাই ভাই। তাই যে কোনো কর্মসূচি যদি আসে তাহলে আমরা এবং বাংলাদেশ 90% মুসলমানদের দেশ হিসাবে আমরা স্বীকৃতি পাইব এবং যেরকম 90% মুসলমানদের দেশ আছে সেটা আমরা মেনে নিতে পারবো। তাই বলে আমি কিছু পুলিশ বাহিনীকে এটাই বলতে চাই, ভাইরা দেখুন আপনারাও মুসলমান, আমরাও মুসলমান, আপনারা অযথা আমাদের মুসলমানদের উপরে গুলি চালাবেন না। কিছু সন্ত্রাস বাহিনীদেরকে বলতে চাই আপনারাও আমাদের বুকে গুলি চালাবেন না। কিন্তু আমরা দল নিয়ে কোনো বড়াই করিনি, কোনো কিছু নেই, আমরা ইসলাম নিয়েই মাঠে নেমেছি, ইসলামকে জয় করার জন্যই মাঠে নেমেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বাড়ি কোন জায়গাতে আপনার কইবা? আসসালামু আলাইকুম রহমতুন সাল্লি রাসূলিল কারীম। আম্মা বাদ। আমার বাড়ি নবীগঞ্জ। সুপ্রিয় উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আপনারা অবশ্যই সবাই অবগত আছেন যে গত 26শে মার্চ বাংলাদেশে 50 বছরের পূর্তি উপলক্ষে এদেশের আলিম উলামা, এদেশের সুশীল সমাজ, এদেশ প্রেমিক নাগরিকদের একটাই দাবি ছিল ভারতের কসাই মুদি, এই ভারতের কুত্তা মুদি যেন বাংলাদেশে আগমন না করে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা সবাই জানেন আমাদের দেশের রাষ্ট্রপ্রধান এদেশের মুসলমানদের সেই আন্দোলন বিক্ষোভকে উপেক্ষা করে উনি সেই ভারতের মুদিকে বাংলাদেশে এনেছেন। বিশেষ করে আপনারা জানেন এই মুদি বাংলাদেশে আসার কারণে যেই মুসলমানরা প্রতিবাদ করেছিল তাদেরকে খুব নিরীহভাবে এদেশের প্রশাসন গুলি করে হত্যা করেছে। সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সবাইকে বলতে চাই যে এই কুখ্যাত কুকুর মুদি বাংলাদেশ আগমনের কারণে এদেশের মুসলমানদেরকে, এদেশের দেশপ্রেমিকদেরকে নিরীহভাবে হত্যা করা হয়েছে। এটা এদেশের 90% মুসলমানদের কলিজা আঘাত করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা বাংলাদেশের প্রশাসনকে বলতে চাই এদেশের মেহনতি মানুষের টাকায় কেনা গুলি তোমরা এদেশের মুসলমানদের উপর গুলি করেছো। বিশেষ করে আমরা বাংলাদেশের দেশপ্রধানকে বলতে চাই
আপনি বর্তমানে দেশে যে অবস্থা বিরাজমান করতেছেন, এটার ফল আসলে খুব ভয়াবহ হবে। আজকে যে মুসলমানকে নিরীহভাবে হত্যা করা হয়েছে, এর প্রতিদান আপনাদেরকেই দিতে হবে। এর প্রতিদান আপনাদের। মুসলমানদের রক্ত কখনো বিতা যায়নি, যুগে যুগে মুসলমানদের রক্তের বদলা নেওয়া হয়েছে। আমরাও দৃঢ়কণ্ঠে বলতে চাই, এ দেশ থেকে আমরা সন্ত্রাসমুক্ত দেশ গড়ে তুলব। সুপ্রিয় উপস্থিতি, সেই আশা ব্যক্ত করে আমার বক্তব্য নীতি করছি। ভাই আপনার ফোকাস চাই আপনার একটা। আসসালামু আলাইকুম, আমি এখন প্রবাসী মানুষ, আমি প্রবাস থেকে আসছি। ভাই প্রবাসী? জি, আমি প্রবাস থেকে দেখেছি অনেক নির্যাতন হয়েছে আমাদের দেশে। আমিও একজন আওয়ামী লীগ করি এবং অনেক নির্যাতন হয়েছে আমাদের। এই যে অনেক আয়নহত্যা হয়েছে, এরপরে ওই যে আমাদের যারা এই মোল্লাভাইয়ারা ওরা করেছিল, মোদির বিরোধী একটা আন্দোলন করেছিল, সেই আন্দোলনেও আমার সমর্থন ছিল এবং কি 18 কোটি মানুষের সমর্থন ছিল। এই যে 5টা হত্যা হয়েছে আমাদের মোল্লাভাই শহীদ ভাইদের প্রতি, আমি অনেক দুঃখের সাথে বলতে চাই, যদি আপনারা আরও আন্দোলন দেন, আন্দোলনের সমর্থন আমি করব এবং সারা বাংলাদেশ সবাই করব। এই খসাই মোদি আর যাতে কোনো সময় বাংলাদেশে না আসতে পারে, এটাই আমরা কামনা করি। আর যাতে আমরা, যদি আমার ভাইয়েরা আবারও এই আন্দোলন করতে চায়, আমার সারা সমর্থন আছে, প্রবাসী ভাইদেরও সমর্থন আছে। আমি একজন প্রবাসী মানুষ, প্রবাস থেকে সমর্থন করলাম, সবসময় আমরা তাদের পাশে থাকবো। ওই যে সিলেট টু লন্ডন যে চ্যানেল, অনেক ভালো চ্যানেল, এই চ্যানেলটাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাতে অত সুন্দর করে ওরা সব বাংলাদেশে যত আনাচে কানাচে ঘটনা হচ্ছে, ওরা অনেক সুন্দর করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। আমিও প্রবাস থেকে সব। আপনার একটা প্রশ্ন জিজ্ঞাইতাম, জি জি, সিলেট টু লন্ডন পেজে কি তাকে দালালি করেনি? জি না, অনেক সত্য চ্যানেলটা আমি অনেক ভালোবাসি। এই চ্যানেলে আপনাদেরকেও ভালোবাসি, এর জন্য আপনাদের সাথে আমি দেখা করার জন্য আসছি। খুব চ্যানেল, খুব ভালো চ্যানেল, খুব ভালো। কোনো দল মত নির্বিশেষে এই চ্যানেলে কাজ করে। বিশেষ করে আমাদের সিলেটের একবারে মানুষের পারিবারিক জিনিস দিয়ে রাখবো এবং তার সাথে আমাদের সাথে থাকবে এবং ইসলামের কাজ করবে, এই আশা প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ।